আজকের আলোচনাটা উম, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চোখের বালি নিয়ে, তাই তো? একদম। আমাদের হাতে এর কিছু মানে সারসংক্ষেপ আর নোটস আছে। আমরা চেষ্টা করব এর ভেতরের মূল ভাবনাগুলো একটু তুলে আনতে। অবশ্যই। 19 শতকের বাংলার প্রেক্ষাপটে লেখা, বেশ আলোড়ন ফেলেছিল কিন্তু সেই সময়। হ্যাঁ, ঠিক তাই। এটা তো শুধু একটা নিছক সম্পর্কের গল্প নয়। এর ভেতরে আসলে তৎকালীন সমাজের একটা ছবি আছে। আর বিশেষ করে ধরুন শিক্ষিত বাঙালি নারীর আত্মপরিচয় খোঁজার যে চেষ্টাটা, তার আকাঙ্ক্ষা, আবার সামাজিক বাধা, এই সব মিলে বেশ জটিল একটা ব্যাপার। হুম। 19 শতকের সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে একজন নারীর নিজের মতো করে বাঁচতে চাওয়ার যে লড়াই, সেটা এই কাহিনীতে খুব জোরালোভাবে এসেছে কিন্তু। আচ্ছা। আর এর কেন্দ্রে আমরা পাচ্ছি বিনোদিনীকে। মানে আমাদের তথ্যে যা দেখছি, সে বিধবা, কিন্তু একই সাথে বেশ পড়াশোনা জানা, বুদ্ধিমতী। আকর্ষণীয় বটে। হ্যাঁ, আর বেশ আত্মসচেতন একজন নারী, তাই না? হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো বেশ গুরুত্ব পেয়েছে মনে হচ্ছে। একদম, একদম ঠিক। আর তার জীবনের সঙ্গে জড়িয়ে পড়ছে আরও ৩ জন, তাই তো? হ্যাঁ, মহেন্দ্র। মহেন্দ্র, যে বেশ আবেগপ্রবণ, কিছুটা হয়তো আত্মকেন্দ্রিকও। হুম। তার স্ত্রী আশালতা, তথ্যে যাকে খুব সরল বিশ্বাসী বলা হয়েছে। হ্যাঁ, খুবই সরল। আর মহেন্দ্রের বন্ধু বিহারী। বিহারী, যুক্তিবাদী, সংযমী আর নৈতিকভাবে বেশ দৃঢ় একজন মানুষ। ঠিক। মূলত এই চারজনের সম্পর্কের যে টানাপোড়েন, যে সংঘাত, সেটাই তো কাহিনীর মূল চালিকা শক্তি বলতে গেলে। কাহিনীর শুরুতে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু। আমাদের তথ্য অনুযায়ী বিনোদিনীকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, হ্যাঁ, তখন মহেন্দ্র এবং বিহারী দুজনেই তাকে প্রত্যাখ্যান করে। ঠিক। অথচ মজার ব্যাপার, মহেন্দ্র পরে বিয়ে করছে আশালতাকে, যে তুলনামূলকভাবে অনেক সরল। এই ব্যাপারটা কি গল্পের পরের জটিলতার বীজ বুনে দেয়, শুরুতেই? অবশ্যই, অবশ্যই। এখানেই তো নাটকের শুরুটা হচ্ছে। বিনোদিনী যখন বিধবা হয়ে আশালতার সই, মানে বন্ধু হিসেবে মহেন্দ্রের সংসারে ঢোকে। আচ্ছা, তখন পরিস্থিতি পুরো পাল্টে যায়। তার যে শিক্ষা, তার বুদ্ধি, তার ব্যক্তিত্ব, এগুলোর আকর্ষণে মহেন্দ্র ধীরে ধীরে তার দিকে ঝুঁকতে থাকে। হুম। আর এই যে একটা নিষিদ্ধ টান তৈরি হয়, সেটাই আশালতার সরল সংসার, তার বিশ্বাস, সব ভেঙে চুরমার করে দেয়। এখানে বিনোদিনীর জটিল মনস্তত্ত্বের একটা দিক আমরা দেখতে পাই। কিন্তু বিষয়টা তো এখানেই থামে না, তাই না? হ্যাঁ, আরও জটিল হয়। হ্যাঁ, কারণ বিনোদিনী আবার মহেন্দ্রের বন্ধু বিহারীর প্রতিও এক ধরনের, কি বলবো, গভীর সম্মান বা হয়তো একটা প্রচ্ছন্ন আকর্ষণও অনুভব করে। ঠিক ধরেছেন। আমাদের কাছে থাকা তথ্য বলছে বিহারীর যে নৈতিক দৃঢ়তা, তার সংযম, সেটা বিনোদিনীকে খুব প্রভাবিত করেছিল। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই টানাপোড়েনটাই চোখের বালির অন্যতম প্রধান আকর্ষণ। বিনোদিনীর ভেতরের দ্বন্দ্বটা, সেটা খুব দেখার মতো। কি রকম? মানে, একদিকে মহেন্দ্রের প্রতি তার তীব্র আবেগ, হয়তো কিছুটা শারীরিক আকর্ষণও। হুম। আর অন্যদিকে বিহারীর প্রতি একটা গভীর শ্রদ্ধা। আর তার সাথে নিজের সম্মান বজায় রেখে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা। এই দুটো বিপরীতমুখী স্রোতের মধ্যে সে যেন ক্রমাগত আলোড়িত হতে থাকে। তার চরিত্রটা এখানে খুব আধুনিক, জানেন তো? তাহলে বিনোদিনীর এই যে পথ চলা, এই যে টানাপোড়েন, এটা আসলে কিসের ইঙ্গিত? মূল বিষয়টা কি তাহলে? এই যে নারীর আত্মপরিচয়ের খোঁজ, হ্যাঁ, সেটা তো বটেই। প্রচলিত সামাজিক রীতিনীতির বিরুদ্ধে এক ধরনের নীরব কিন্তু বেশ দৃঢ় বিদ্রোহ। হ্যাঁ, সেটাও। এবং তার সাথে এটাও যোগ করতে হবে যে এখানে কামনা আর কর্তব্যের সংঘাতটা খুব স্পষ্ট। আচ্ছা। বন্ধুত্বে ফাটল ধরছে, বিশ্বাস ভেঙে যাচ্ছে, আবার আত্মসংযমের পরীক্ষা, আত্মত্যাগের প্রশ্ন, এগুলো খুব জোরালোভাবে এসেছে। এটা শুধু প্রেম বা সম্পর্কের গল্প নয়, তার থেকে অনেক বেশি কিছু। কিরকম? এটা আসলে নারীর গভীর মনস্তত্ত্ব, তার নিজের সত্তাকে খুঁজে পাওয়ার যাত্রা। এবং সে সময়ের পুরুষতান্ত্রিক সমাজের যে অদৃশ্য কিন্তু শক্তিশালী সীমাবদ্ধতাগুলো ছিল, তার বিরুদ্ধে তার লড়াইয়ের একটা অসাধারণ দলিল। রবীন্দ্রনাথ এখানে নারীর ভেতরে জগৎটাকে খুব নিপুণভাবে এঁকেছেন। তার মানে আমরা বলতে পারি যে 19 শতকের প্রেক্ষাপটে লেখা হলেও হ্যাঁ, চোখের বালি যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, নারীর নিজস্ব সত্তার খোঁজ, তার ইচ্ছেগুলো পূরণের পথে সামাজিক বাধা, সম্পর্কের জটিল রসায়ন, এগুলো আসলে আজও সমানভাবে প্রাসঙ্গিক। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নিয়ে। উপন্যাসটা পড়ার পর বা ধরুন এর সারসংক্ষেপ জানার পর মনে একটা প্রশ্ন কিন্তু থেকে যেতে পারে। কি প্রশ্ন?
এই যে বিনোদিনী তার ব্যক্তি স্বাধীনতার আকাঙ্ক্ষা আর সমাজের বা বলা ভালো নৈতিক প্রত্যাশার মধ্যে যে তীব্র দ্বন্দ্বটা অনুভব করেছিল, হুম। আজকের সময়ে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে সেই দ্বন্দ্বের চেহারাটা ঠিক কেমন? যুগ পাল্টেছে, সমাজ হয়তো কিছুটা পাল্টেছে। ঠিক, কিন্তু ব্যক্তি স্বাধীনতা আর সামাজিক অনুশাসনের এই টানাপোড়েন, এটা কি আজও অন্য রূপে, অন্য চেহারায় টিকে নেই? এই প্রশ্নটা কিন্তু উপন্যাসের নির্দিষ্ট সময়ে বা সমাজ পেরিয়েও আমাদের ভাবায়। সত্যি ভাবনার বিষয়।